আসসালামু আলাইকুম। ইউনূস সরকার, যে সরকারকে আপনারা অনেকে ভালোবেসে বলে থাকেন এনজিও গ্রাম সরকার, এনজিও সরকার, সেই এনজিও সরকারের উপদেষ্টা যারা আছেন তারা এই মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন। তারা যে কোনো সময় পালিয়ে যেতে পারেন। এই পালিয়ে যাওয়া কথা নিয়ে আবার অনেকের দ্বিমত আছে। অনেকে বলে থাকেন যেহেতু এই সরকার এনজিও সরকার, এনজিও অফিসারদের, এনজিও উপদেষ্টাদেরকে সম্মান করে কথা বলা প্রয়োজন, তাই তারা পালিয়ে যাবে এই কথাটি বলা যাবে না, বলতে হবে তারা সেফ এক্সিট নেবে। তারা যেহেতু সম্মানী ব্যক্তি, সম্মান দিয়ে কথা বলতে হবে। তারা পালিয়ে যাবে না, তারা গোপনে নিরাপদ প্রস্থান করবেন। যেভাবেই বলেন না কেন, নীরবে প্রস্থান বলেন আর পালিয়ে যাওয়ার কথাই বলেন, তারা এই মুহূর্তে প্রস্তুতি নিয়েছে, তারা পালিয়ে যাবে। তারা এই দেশে আর থাকবে না, এই অন্তর্বর্তী সরকারে থাকবে না। কারণ হলো তাদের মাল পানি কামানো শেষ। তাদের যে পরিকল্পনা ছিল, টার্গেট ছিল মাল পানি কামানোর, সেটি তারা কামিয়েছে। এখন তারা সেফ এক্সিট নেবে, পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার জন্য তারা এই মুহূর্তে একটি কৌশল অবলম্বন করছে। সেই পরিকল্পনা হলো বিশেষ কিছু রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে তারা একটা গভীর সম্পর্ক তৈরি করছে, রাতের সম্পর্ক তৈরি করছে, যেন ওই সকল দলের নেতারা তাদেরকে সেফ এক্সিট দেয়, তাদেরকে যেন নিরাপদে দেশ থেকে বের করে দেয়। সেই সকল দলের বড় বড় নেতাদের সাথে তাদের একটা গোপন সম্পর্ক হয়ে গেছে। এই সম্পর্কটা, যে সম্পর্ক ধারা তারা প্রস্থান করবে। এই কথাগুলা অনেকাংশে আমরা বলতাম, আমরা যারা আছি অনেকেই বলেছি, কিন্তু অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। কিন্তু আজকের পরে যারা অবিশ্বাস করেছেন তাদের সেই অবিশ্বাসের যে একটা আত্মবিশ্বাস, সেটা ভেঙে যাবে। কারণ হলো এই অন্তর্বর্তী সরকারের সাবেক একজন উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধি হিসাবে যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন, প্রভাবশালী উপদেষ্টা, এই মুহূর্তে একটা বিশাল বড় দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন, রাজনৈতিক দলের দায়িত্ব পালন করছেন, এনসিপির আহ্বায়ক হয়েছেন। সেই নাহিদ ইসলাম বলেছেন, স্বয়ং নাহিদ ইসলাম বলছেন, এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা আখের গুছিয়ে ফেলেছেন, তারা সেফ এক্সিট নেবেন, সরকার থেকে বেরিয়ে গিয়ে তারা প্রস্থান করবেন দূর, বহুদূর কোনো এক রাষ্ট্রে। এতদিন শুধু সাধারণ মানুষের আলোচনার খোরাক ছিল পালিয়ে যাওয়া। এই অন্তর্বর্তী সরকারের, এই এনজিও গ্রাম সরকারে যারা আছেন তারা পালিয়ে যেতে পারেন। কিন্তু এই মুহূর্তে যিনি এই অন্তর্বর্তী সরকারের, এনজিও গ্রাম সরকারের অংশ ছিলেন, প্রভাবশালী উপদেষ্টা ছিলেন, এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন, সেই নাহিদ ইসলাম বলছেন এই অন্তর্বর্তী সরকারের অনেকে আখের গুছিয়ে ফেলেছেন, তারা মাল পানি ভালো কামিয়েছেন, তাই তারা নিরাপদে প্রস্থান করতে চাচ্ছেন। এবং নাহিদ ইসলাম এটিও বলছেন, তাদেরকে বিশ্বাস করে এই সরকারের দায়িত্ব দেওয়া ছিল তাদের বড় ভুল। অর্থাৎ অভ্যুত্থানকারীদের, আন্দোলনকারীদের বড় একটা ভুল ছিল এই সকল ব্যক্তি দ্বারা সরকার গঠন করা। এই সরকার যখন গঠিত হয়েছে, এই সরকারের প্রধান উপদেষ্টা যখন ডক্টর ইউনূস হয়েছে, ডক্টর ইউনূস যখন তার উপদেষ্টা পরিষদ ঘোষণা করেছে, তখনই তো অনেকে বলা বলি করেছিল এটি একটি এনজিও গ্রাম সরকার হতে যাচ্ছে, এখানে শুধু মাল পানি কামানোর ব্যবস্থা করা হবে, এখান থেকে তারা মাল পানি কামিয়ে তারা প্রস্থান করবে। তখন সেটাকে অনেকেই গুরুত্ব দেয় নাই। কিন্তু অনেকদিন পরে হলেও অনেকের এই অনুভূতিটা জাগ্রত হয়েছে, এটা এনজিও গ্রাম সরকার, এরা কোনো প্রকার কাজ করবে না, ওরা শুধু মাল পানি কামাবে। কারণ হলো ওদের জীবনটা এই আদর্শেই গড়া, শুধু মাল পানি। কিভাবে অন্যের কাছ থেকে কিস্তি আদায় করা যায়, কিভাবে টেপে ফেলে একজনের সম্পদ জব্দ করা যায়, এরা এটাই শিক্ষা নিয়েছে, এটাই করেছে সারা জীবন, যার কারণে তারা এখন এই কাজটাই করছে, খালি মাল পানি চিন্তা করছে। নাহিদ ইসলাম গতকালকে বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকারে এমন কথা বলেছেন, এই সরকারের অনেকে আখের গুছিয়েছেন, এখন তারা প্রস্থান নেবেন, পালিয়ে যাবেন। তবে নাহিদ ইসলাম কি নিয়েও কিন্তু গুঞ্জন আছে। তিনিও তো এই এনজিও গ্রাম সরকারের বহুদিন দায়িত্ব পালন করেছেন, তিনি কি আখের গুছান নাই? তার কি মাল পানির প্রয়োজন ছিল না? তিনি মাল পানি কামান নাই? অবশ্যই কামিয়েছেন,
অনেকে বলেন নাহিদ ইসলামও কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং এই সরকারে এখন অবধি পর্যন্ত যে 2 জন ছাত্র প্রতিনিধি আছেন তারাও হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছেন বলে অভিযোগ আছে। বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার কথা বললে শেষ করা যাবে না। কত মাল পানি কামিয়েছেন এটার হিসাব মনে হয় আমার মতো ব্যক্তিও করতে পারবে না। তারা এত বেশি উপার্জন করেছেন, তাদের তো সেফ এক্সিট নিতেই হবে, কারণ চুরের মন পুলিশ পুলিশ। তারা কি অপকর্ম করেছে, কি করছে এটা কিন্তু সে নিজে জানে, যার কারণে তারা জানে এই দেশে যদি থাকে, যদি সেফ এক্সিট না নেয় তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না। দেখা যাক আমরা সুনিশ্চিত হতে পারি কিনা কখন তারা পালাবে, কখন তারা ফুস উড়াল দেবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।